আমরা আজকে এবারে তাহলে আমাদের রেগুলার ক্লাসগুলো শুরু করি। কত দূর করছিলাম? আচ্ছা, আমাদের আজকে শর্টকাট দিয়ে শেখার কথা, কাস্টম পোস্ট বা পোস্ট এগুলো আনার কথা, তাই না? আচ্ছা, আমি ফিচার্সটা ওপেন করে নিই, মডার্নাটা। ও আচ্ছা, আপনাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে যে আমরা যে কোনো পেজে গেলে সেই পেজে এখানে একটা মানে যুক্ত করব এবং সেটা হচ্ছে শর্টকাটটা অটোমেটিক্যালি চলে আসবে। এখানে একটা বাটন যুক্ত করব, সেটা চলে আসবে, এই তো। আচ্ছা, এটা কি কেউ করতে পারেন নাই? পারছেন না? আচ্ছা, তারপরে আরেকবার দেখাই, সমস্যা না, অনেকেই পারেন নাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না। তো এখানে এটা খুব সহজ আর কি, খুবই ইজি। প্রথমে আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা আইকন নিয়ে আসি, আইকন নিয়ে এসে তারপরে করি। আমরা এখানে মডার্নার জন্য একটা আইকন নিয়ে আসি। তো এখানে দেখি আইকন আছে কিনা, ইমেজ বা যাই হোক, যে কোনো একটা আইকন নিয়ে আসলেই হলো। এখানকার আইকনের যে সাইজ, সে সাইজ অনুযায়ী আমরা নিয়ে আসি। অর্থাৎ এখানে সাইজ আছে হচ্ছে কত, 16x16 সাইজের করি, তারপর আমরা CSS3 দিয়ে সাইজ করে নিব। অর্থাৎ আমরা একটু ডিজাইন করে নিই। এখন কিন্তু আমরা সরাসরি সার্ভারে কাজ করব, আপনারা দেখবেন যে আচ্ছা, এখানে আমি জাস্ট একটা এস দিয়ে রাখি। এস মানে হচ্ছে শর্ট কোডস। আচ্ছা, যে কোনো ফন্ট থাকলেই হবে, সমস্যা না। সাদা দেই। আমি এমনি দিয়ে রাখলাম এটা আর কি, এস। এটা হচ্ছে শর্ট কোডস। তো এটা আমরা এখন রেখে এখন ফাইলজিলা দিয়ে কাজ করি। আচ্ছা, একটা FTP অ্যাক্সেস তৈরি করে নিই। তো FTP তৈরি করার ক্ষেত্রে এখানে আমি ওই স্পেসিফিক ফোল্ডারের পারমিশন দিয়ে FTP তৈরি করতে পারবো। সেটা হচ্ছে মনে করেন WP পাসওয়ার্ড যে কোনো একটা দিলাম। আচ্ছা, পাসওয়ার্ড দিচ্ছি। এখন এখানে হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস, তারপরে স্ল্যাশ মডার্না। তো এটার নাম দেই মডার্না, আর একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আমরা এখানে লগ ইন করবো। আমাদের হোস্ট হচ্ছে rrpractice.com, ইউজার নেম হচ্ছে মডার্না @ আর পাসওয়ার্ড। এবার কুইক কানেক্ট করলে এখানে কানেক্ট হয়ে যাবে এবং আমরা ডাইরেক্টলি সার্ভারে কাজ করব। এখন WP কন্টেন্ট থিমস মডার্না। এখন ওই যে ইমেজটা আছে সেই ইমেজটা আপলোড করে দিই, অর্থাৎ যেটা আমরা করলাম শর্টকাটস নামে যেই, ওইটা জাস্ট এখানে আপলোড করে দিলাম, যে ইমেজের ওখানে। এখন আমরা যেটা যুক্ত করেছিলাম যে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল দিয়ে ওই যে বাটনের যে কন্টেন্টগুলো আসবে, তাই না? তো সেটা এখন আমরা আইকন দিয়ে দিই। আচ্ছা, তো এখানে হচ্ছে আইকন ট্রু, অর্থাৎ এখানে আইকন হিসেবে এটা আসবে। তো আমরা একটা ক্লাস পাবো, সেই ক্লাসটা আমরা এখন ইউজ করব। আচ্ছা, এখানে যাই, WP এক্সপ্লোরার এখানে। তো এখানে আমি এমনি নর্মালি রিফ্রেশ করি। রিফ্রেশ করলে এখানে দেখি যে কোন ক্লাসটা আমাদের এসেছে। আচ্ছা, এখানে যাই, এখানে আমাদের একটা ক্লাস আসবে, অর্থাৎ এখানে যাই, এই যে আই ক্লাস। আচ্ছা, এখানে আইকনের নাম দিতে হবে একটা, তাই আমি নাম দিয়ে আসি।
আচ্ছা আইকন আমি এখানে আচ্ছা ফলস না করে এখানে জাস্ট হ্যাঁ এখানে আমি একটা নাম দেই যে মডার্না দিয়ে দিলাম, অর্থাৎ আইকন এখানে মডার্না আসবে। আচ্ছা আপলোড হয়ে গেলে এবার আমি একটু রিফ্রেশ দেই। এখন একটু স্লো কাজ হবে, রিফ্রেশ দিতে হবে, আপলোড করতে হবে আর কি। সার্ভারে কাজ করলে একটু স্লো হয়, তবে সার্ভারে কাজ করার মজা আছে। নতুন করে আর আপলোড করা লাগলো না, ওইটাই ক্লায়েন্টকে দিয়ে দিলাম, এই দেখো আমি যা কাজ করছি তুমি ওইখানে দেখতে পারবা। আচ্ছা এবার আমি এখানে যাই, এই যে MCEI মডার্না, এটাতে আমাদের CSS দিতে হবে। তো এখন আমরা একটা স্টাইল শিট লোড করবো, সেটা অনলি ফর অ্যাডমিন প্যানেলের জন্য। অ্যাডমিন প্যানেলের জন্য আমরা একটা CSS লোড করব। তো সেই জন্য আমরা যাব হচ্ছে ফাংশনস PHP ফাইলে। আচ্ছা এখানে আমরা যাই, থিম ফাইলস নামে একটা ইনক্লোজ, আচ্ছা মডার্না ফাইলস, এখানে আমি একটা ব্র্যাকেটস কে চিহ্ন দেই যাতে এই ফাইলটা বাই ডিফল্ট ভিউ এডিট করলে যেন ব্র্যাকেটসে ওপেন হয়, সেটা এখানে চিনিয়ে দিলাম। তো এখানে আমি আরেকটা ফাংশন নিব, ফাংশন মডার্না অ্যাডমিন ফাইলস। তারপরে অ্যাড অ্যাকশন, আমরা এর আগে দিয়েছি কিরকম WP NQE স্ক্রিপ্টস, তাই না? এখন যেটা দিব সেটা হচ্ছে অ্যাডমিন NQE স্ক্রিপ্টস, অর্থাৎ এই ফাইলটা শুধুমাত্র অ্যাডমিন প্যানেলের জন্য, অ্যাডমিন প্যানেল ছাড়া এটা অন্য কোথাও কল হবে না। তো ঠিক একইভাবে প্রথমে রেজিস্টার করে তারপর NQE করব, অথবা ডাইরেক্টলি NQE করা যেতে পারে, কোনো সমস্যা না। তো রেজিস্টার করেই করি। প্রথমত এটার নাম দিলাম যে MCE আইকনস, এবং এটাকে আমি কল করে দিলাম MCE আইকনস নামে। আর টেমপ্লেট ডাইরেক্টরি এখানে CSS এ, ওখানে আমি একটা ফাইল তৈরি করলাম যে MCE আইকনস CSS। আর আরেকটা কাজ করব, এখানে একটা CSS ফাইল তৈরি করব সেই নামেই, এবং এইটাকে আমরা এখন FTP তে আপলোড করে দিব, অর্থাৎ ঠিক এই CSS এর এখানে। তো এই CSS এ আপলোড করার পরে এটাকে আমরা এখন ওপেন করব। আচ্ছা এটা আপলোড হোক, MCE আইকন। এবার এটাকে ওপেন করব, করে এখন আমাদের যে ক্লাস, ঠিক এখানে যে ক্লাসটা আমরা পেয়েছি আইকনের, সেই আইকনের আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। আচ্ছা এই ফাইলটা, অর্থাৎ আমরা একটা CSS ফাইল শুধুমাত্র অ্যাডমিনই যেন পায়, এটা কিন্তু সাইটে কল হবে না। তো কোনো CSS ফাইল অ্যাড করার সময় খেয়াল করতে হবে যে এটা সাইটের জন্য করছি না অ্যাডমিন প্যানেলের জন্য করছি। তো এখানে আমরা ওইটা নিয়ে নিলাম। এবার এইটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ URL দিব, এখানে URL। তারপরে হচ্ছে আমাদের এটা CSS ফোল্ডারের মধ্যে আছে CSS ফাইলটা, সেজন্য আমাদের এক স্টেপ আগে যেতে হবে। তারপরে ইমেজ, তারপরে আমাদের যে ইমেজটার নাম, অর্থাৎ শর্ট কোডস PNG, ওইটা আমরা এখানে দিয়ে দিব, অর্থাৎ আমরা ওইটাকে ইমেজ হিসেবে ব্যবহার করলাম। আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, MCE বাটনে আমরা এখানে এটা আর প্রয়োজন হচ্ছে না, এটা জাস্ট প্লেস হোল্ডার টেক্সট হিসেবে থাকবে। তো এরপরে আমরা এখানে রিফ্রেশ করব, অর্থাৎ আমাদের বাটন যে টেক্সটটা এটার দরকার নেই, আমাকে এখানে জাস্ট দরকার যে আমাদের যেন এখানে একটা আমাদের আইকন চলে আসে, সেবার ওই আইকনটাকে আমরা এখন কাস্টমাইজ করব। আচ্ছা একটু দেখে আসি। আচ্ছা এখানে আমাদের এটা পাই নাই কোনো একটা কারণে, আই ক্লাস MCE আই মডার্না, আই ক্লাস MCE আচ্ছা মডার্না ফাইলস।
না, এটা এরকম দিলেই চলবে, সমস্যা না। আচ্ছা, আমি একটু সোর্স দেখে খুঁজে আসি। আমাদের সিএসএস ফাইলটার নাম কি? MCE। আচ্ছা, হ্যাঁ, এখানে আসছে না এটা। আচ্ছা, এর মধ্যে কি আছে? ও, এটা নট ফাউন্ড দেখাচ্ছে, এটা পাই নাই আর কি। আচ্ছা, আমরা একটু ভুল করে ফেলেছি। এখানে হচ্ছে আপনি যেটা বলছেন এটাই, এখানে হচ্ছে CSS/ দিতে হবে। আমি টের পেলাম কি করে, এখানে ক্লিক করার পরে এখানে আসলো না আর কি, মানে নট ফাউন্ড। এই যে এখানে সোর্সে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড আর কি, ওই ফাইলের উপরে ক্লিক করে। এবার রিফ্রেশ দেই। আচ্ছা, এবার আসবে আর কি। ইন্টারনেট একটু ফাস্ট কাজ করছে কোনো একটা কারণে। আচ্ছা, আই ক্লাস MC মডার্ন, আমি একটু দেখে আসি। আচ্ছা, আবার সোর্স দেখি, MC আইকনস CSS মডার্না। আচ্ছা, এবার তো পাওয়ার কথা। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আছে। admin NQE scripts CSS। আচ্ছা, দাঁড়ান, এটা এখানে নেস্টেড করে দিতে হবে। আমি একটু দেখি আমাদের এটা একদমই মানে পেয়েছে কিনা। হ্যাঁ, এই যে পেয়েছে, অর্থাৎ এখানে আসছে। এখানে আমরা নেস্টেড করে দেব আই ক্লাস, ঠিক আছে? অর্থাৎ নেস্টেড করে দিতে হবে। ওখানে বলে দিয়েছিল যে আই ক্লাস দিতে হবে, যেন আমরা যেটা লিখছি সেটাই যেন পাই। এখন আমরা ড্রপ ডাউন সেট করতে পারি। এটার মানেই হচ্ছে যে এই টেমপ্লেটের জন্য স্পেশাল একটা শর্টকাট, এটাকে এখন আমরা ড্রপ ডাউন হিসেবে সেট করব। তো ড্রপ ডাউন হিসেবে সেট করা খুবই সহজ, আপনারা যদি একটু বেশি করে ট্রাই করতেন তাহলে পারতেন। সেটা হচ্ছে, এটা টাইটেল হচ্ছে ইনসার্ট র্যান্ডম শর্টকাট না, অর্থাৎ এখানে কার্সর নিয়ে যদি একটু রাখি সেক্ষেত্রে আমাদের ওই টাইটেলটা দেখানো উচিত আর কি। যাই হোক, তো আমরা এখানে এটার হচ্ছে যে কোনো টাইটেল হতে পারে। অন ক্লিক ফাংশন আমরা এখানে দিব না, এখানে আমরা দিব যে এখানে একটা জিনিস লিখে দিব। তো কি লিখে দিব? এখানে আমরা যদি ড্রপ ডাউন করতে চাই সেক্ষেত্রে এখানে টাইপ হবে হচ্ছে মেনু বাটন। তারপরে এবার আমরা এক এক করে মেনু জেনারেট করব। তো প্রথমে আমাদের এখানে দিতে হবে হচ্ছে টাইপ দিতে হবে ডাবল কোটেশন, এখানে দিতে হবে মেনু বাটন। আমি নিয়ে আসি যদি বানান ভুল হয়, মেনু বাটন। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেনুকে জেনারেট করতে হবে। মেনুকে জেনারেট করার পদ্ধতি আছে। প্রথমে এটা হবে হচ্ছে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে এক একটা মেনু হবে হচ্ছে, এখানে আমি দেই এরকম কমা, তারপরে আরেকটা মেনু যদি হয় এরকম। এর মধ্যে আমাকে এখন জেনারেট করতে হবে ঠিক একইভাবে। সেটা হচ্ছে প্রথমে আমি কি চাই, টেক্সট চাই হচ্ছে মনে করেন যে টেস্ট শর্টকাট, তারপরে কমা, তারপরে হচ্ছে এখানে টেস্ট শর্টকাট। এবার এখানে এটারকে অন ক্লিক ফাংশন যেটা, অর্থাৎ এটা ক্লিক ফাংশন যেটা হবে সেটা আমাদের এটা আসছে এখান থেকে এই পর্যন্ত। অন ক্লিক ফাংশন প্রত্যেকটার একই জিনিস। এখানে আমি যাই, একটু ঠিক করে দিয়ে আসি, এখানে এটা দিলাম। তারপরে আপনার আরেকটা দরকার, এখানে আরেকটা নিতে পারেন। তো আমি একটাই দেখি যে একটাই এখানে আসলো কিনা। এগুলো তো বুঝতে পারছেন যে এডিটর ইনসার্ট কন্টেন্ট কি করে কন্টেন্ট ইনসার্ট করলো, শর্টকাটের মধ্যে আমার কন্টেন্ট কিভাবে পাবে, এগুলো বুঝতে পারছেন না? এগুলো প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করেন না করলেও। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আমাদের এখানে ড্রপ ডাউনটা আসলো কিনা, অর্থাৎ এখানে ক্লিক করলে মেনু বাটনের মতো হলো কিনা। একটা অ্যারো দেখা যাবে। অ্যারো মানে ইউজার বুঝবে যে এখানে ক্লিক করলেই কোনো ফাংশন চলে আসবে। আচ্ছা, আপলোড করেছি? হ্যাঁ, আপলোড করেছি। তো এখন এই যে দেখেন এখানে একটা অ্যারো চলে আসছে, এখানে ক্লিক করলে এই যে টেস্ট শর্টকাট,
এটা চলে আসছে। মনে করেন এখানে আপনি চাচ্ছেন যে আরো সাব মেনু তৈরি করতে, এখানে দিলেন এলিমেন্টস দিয়ে এখানে দিলেন বাটনস, কল টু অ্যাকশন, অমুক অমুক অমুক, তারপরে দিলেন হচ্ছে আরো একটা ক্যাটাগরি যে পোর্টফোলিও আবার বিভিন্ন স্টাইলের আছে, দেখা যাচ্ছে একটা আছে হচ্ছে সিঙ্গেল পোর্টফোলিও বা বিভিন্ন এইরকম ক্যাটাগরি আকারে যদি দিতে চান সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে শর্ত হচ্ছে আমি মনে করেন টেস্ট শর্টকাট এখানে থাকুক, নিচে আরেকটা নিয়ে আসছি যে আরেকটা শর্টকাট, অর্থাৎ আমাদের এটা শেষ কোথায় দেখতে হবে, এটা শেষ কোথায়, যে এখানে গিয়ে কমা, তারপরে এবার আমাদের আরেকটা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তারপরে এবার আমি এখানে দিব যে এখানে টেক্সট, অর্থাৎ আমাদের কি টেক্সট হবে। এখানে মনে করেন আমি দিলাম বড় হাতের টি তো অবশ্যই না, এখানে আমি দিলাম বা এলিমেন্টস। তো এটা টাইপ কি হবে বলেন তো? টাইপ হবে হচ্ছে মেনু বাটন, অর্থাৎ আমি চাচ্ছি এটা এলিমেন্টসটা আরেকটা ড্রপ ডাউন হবে। এরপরে আমি হচ্ছে এখানে কি করব, মেনু। তো মেনু তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, থার্ড ব্র্যাকেট, তারপরে এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে এক একটা সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে কি হবে, এখানে আপনি যে কয়টা তো করতে চান সেক্ষেত্রে হচ্ছে টেক্সট, মনে করেন বাটন। তো এই বাটনে এখন আমরা যদি এটাকেও আবার সাবমেনু করতে চাই, এটাকেও মেনু সাবমেনু এরকম করতে হবে। আর যদি এটাকে আমি ক্লিক ফাংশন দিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অন ক্লিক ফাংশন। এবার আপনি কি কি চান সেটা জাস্ট কপি করে এনে এখানে দিলেই হবে। তা আপাতত অন ক্লিক ছাড়াই থাক, আমি কয়েকটা করি, অর্থাৎ এখানে কমা হবে 2 3 4 বাটন, তারপরে দিলাম কল টু অ্যাকশন, তারপরে মনে করেন লিঙ্ক বা এইসব দিলাম টেস্ট। এবার আমরা এখানে অনক্লিক ফাংশন দেওয়া নাই, অর্থাৎ ক্লিক করলে কিছুই হবে না, শর্টকাট আসবে না বা কিছু হবে না, জাস্ট এটাকে বিল্ড করা হলো। এবার আমরা যাই এখানে, তাহলে এখন দেখা যাবে এখানে যাব। আচ্ছা, এলিমেন্টে ওখানে ওই অন ক্লিক ফাংশন না দেওয়ার কারণে এখানে হচ্ছে এখানে একটা মানে এরকম আসছে যে ক্লিক করলে তারপরে আসবে, কিন্তু এটা হচ্ছে হওয়ার কথা কিরকম যে এখানে হুভার করলেই আরেকটা ডান দিকে চলে আসার কথা। তো যাই হোক, এটা আরেকটা সুন্দর মানে ক্লিক করলে যে আসছে এটা আমি দেখি নাই কখনো যে এরকম ক্লিক করলে আসে। তো এখানে ক্লিক করলে কিছু হবে না আর কি, এখানে আমি ক্লিক করলে কোনো কিছু আসছে না, ঠিক আছে, ক্লিক করলে কোনো কিছু আসছে না কারণ আমরা কোনো অন ক্লিক ফাংশন এখানে দেই নাই। তাহলে এখন আপনার টেমপ্লেটে যত শর্টকাট হবে লিস্টটা করে দিতে পারবেন না? আচ্ছা, অন ক্লিক ফাংশন একটা দেখালে অবশ্য ওইখানে সবই যাবে। এই যে জাস্ট এই যে অন ক্লিক ফাংশন যেটা আছে এখানে যাই, গিয়ে এখানে শুধুমাত্র এখানে দিতে হবে। আচ্ছা, এখানে এবার আপনি এখানে টাইটেল দিবেন যে ইয়োর বাটন শর্টকাট। এবার আপনি বাটন হওয়ার জন্য কি কি চান, মনে করেন আমি চাই হচ্ছে এটা হচ্ছে টেক্সট, এখানে নাম দিতে হবে যে বাটন টেক্সট। তা আমি এখানে দিলাম যে বাটন টেক্সট, এখানে ভ্যালু কত হবে আর কি, মানে কোন অনুযায়ী, অর্থাৎ কি ভ্যালুটা ডিফল্ট থাকবে এইটা। তারপরে এটা হচ্ছে এখানে আমি দিলাম যে বাটন লিংক, তো এখানে আমি একটা লেভেল দিয়ে দিব বাটন লিংক। আচ্ছা, এগুলোর আর দরকার নাই, তো মনে করেন এই দুইটাই। আর এখানে এবার এডিটর কন্টেন্ট, এখানে আপনার শর্টকাট হবে যে বাটন, যদি ডাবল শর্টকাট হয় ডাবল করে রেজিস্টার করে দেবেন। তারপরে এখানে আছে হচ্ছে আমরা দিলাম লিংক, আমাদের অ্যাট্রিবিউট লিংক নামে আছে এটা। আর এই যে টেক্সটটা হবে হচ্ছে টেক্সটের জায়গায়, আর এই লিংকটা হবে হচ্ছে এই যে এখানে, আর এখানে হবে টেক্সট, আর টেক্সটটা হবে হচ্ছে ঠিক এখানে। আর আমাদের এই লিস্ট বক্স এটা দরকার নাই, কেটে দেওয়ার আগে দেখবেন যে আপনি কতদূর কাটছেন, কতদূর কাটার দরকার, কারণ এখানে এইটা হচ্ছে আমাদের এক একটা অ্যাট্রিবিউটের ভ্যালু। তো ভ্যালুর আগে আবার ডাবল কোটেশন আছে, আর এটা আছে সিঙ্গেল কোটেশন দিয়ে। এই তো এবার আমরা হচ্ছে এখানে সেভ করে দিই। এবার রিফ্রেশ,
এখানে যাই এলিমেন্টস, আচ্ছা কি করলাম বাটনস, এবার এখানে বাটন দেই, টেক্সট দেই, ক্লিক হিয়ার, আর বাটনের লিংক হচ্ছে হ্যাশ। এবার ওকে করলে এই যে ওইটা ইউজার পেয়ে গেল, অর্থাৎ তার জানার প্রয়োজন হলো না কি শর্টকাট ব্যবহার হবে, কি আমার ব্যবহার করা উচিত, সেইগুলো জানার কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকটা এবার অন ক্লিক ফাংশন সেট করতে পারবেন এখন এখানে, মানে অন্যগুলোতে অন ক্লিক ফাংশন এভাবে আপনি চাইলেই সেট করতে পারবেন। আচ্ছা এবার আসি ওয়ার্ডপ্রেস, অন্যদিকে চলে যাই, আমাদের রেগুলার ক্লাসে আপাতত এখানে থাক। আর অন্যদিকে বলতে ওয়ার্ডপ্রেস আপডেটসের ব্যাপার স্যাপারগুলো। আপডেটস হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে ম্যানুয়াল আপডেট আর একটা হচ্ছে অটোমেটিক আপডেট। তো কোনো কোনো সার্ভার অটোমেটিক আপডেট সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এখানে ওয়ার্ডপ্রেস নো কন্টেন্ট জিপ, তো এখানে ওয়ার্ডপ্রেসের ডাউনলোডের আছে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার অপশন আছে। আচ্ছা এখানে আচ্ছা যাই হোক, আপনার এটাই ডাউনলোড করে এখানে যেটা লাগবে না সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এর মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারটা হচ্ছে আমার ওয়ান ফোল্ডার, এর মধ্যে আমাদের যত চেঞ্জেস হয়, প্লাগইনগুলো থাকে, থিমগুলো থাকে, মেইন কোর ফাইল থাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি ইনক্লুডস আর ডাব্লিউপি অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, আর বাদ বাকিগুলো এখানে শুধুমাত্র একটা ফাইল বাদ যাবে, সেটা হচ্ছে ডাব্লিউপি কনফিগ। তো আপনাকে যেটা করতে হবে, ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে শুধুমাত্র ডাব্লিউপি কনফিগ আর ডাব্লিউপি কন্টেন্ট এই দুইটাকে জিপ করে প্রথমে ডাউনলোড করবেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নতুন একটা জিপ করে ডাউনলোড করে এটা ডিলিট করে দিবেন যা আছে। এরপরে কি করবেন, নতুন একটা ওয়ার্ডপ্রেসের যে ডাউনলোড করলেন ওইটাকে এখানে এক্সট্রাক্ট করবেন, করার পরে তারপরে আপনার যে জিপটা আছে না ওই জিপটাকে এবার এখানে ডাউনলোড করে আবার আপলোড করে এক্সট্রাক্ট করে দিবেন। তাহলে কি হলো, ওয়ার্ডপ্রেসে যে কন্টেন্টগুলো তার আপডেটগুলো পেয়ে গেল, তারপরে আমার যে কন্টেন্টগুলো সেগুলো পেয়ে গেল। এরপরে আপনি আপডেটটা রানিং করতে পারেন। ডাব্লিউপি অ্যাডমিনে গেলে আপনি আপডেট নোটিশ দেখাবে যে ডাটাবেস আপগ্রেড রিকোয়ার্ড নামে একটা অপশন দেখাবে, ক্লিক করলে অটোমেটিক্যালি হবে, কিছুই করতে হবে না। আর আরেকটা আছে যেটা হচ্ছে ম্যানুয়াল না, সেটা হচ্ছে অটো। মনে করেন এই যে এখানে আমি যাই, আমি যদি এখানে যাই, এখানে দেখাচ্ছে যে আপগ্রেড নোটিশ, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের আপডেট অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আমরা হচ্ছে আপডেট করতে পারি। তো এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের আপডেট না, অন্য একটা আপডেট শো করছে, যেটা হচ্ছে এই প্লাগইনটার একটা আপডেট রিলিজ হয়েছে, এখানে টিক চিহ্ন দিয়ে আপডেট প্লাগইনস করলে এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো এই হচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আপডেট। তাহলে আপনারা শর্টকাটের এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে, বিভিন্ন শর্টকাটগুলো রেজিস্টার করে সেগুলো নিয়ে আসার চেষ্টা করেন। আর আগামী ক্লাসে আমরা শর্টকাটের বাকি অংশটুকু দেখে মোটামুটি আরো আগাইতে থাকবো, ঠিক আছে।